আকাশে উঠবে বলে গড়ছে সিঁড়ি ইট দিয়ে, ওই কেউ দিগন্ত পাড়েনি ছক ফেলছে দেখো বাঁশের মই। স্বপ্নের বল হাতরে কেউ বা কাতরে মরে জীবন ভর, কেউ ছুটে না কোনো দিকে, কেউ বাঁধে না নিজের ঘর। তবু লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে, লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে। অর্ণি আছে? না, ও কখন বেরিয়েছে? কিছুক্ষণ আগে। কখন ফিরবে কিছু বলে গেছে? না। ঠিক আছে। আচ্ছা। আসো তোমরা একটু, তোমাদের সাথে কথা বলে বের হবো, খুব টাইট শিডিউল আছে। প্রথমে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই ডাক্তারদের টার্গেটটা সফলভাবে শেষ করার জন্য। আমি টাটাগুলো দেখলাম, খুবই ভালো একটা কাজ হয়েছে। আঙ্কেল, আমরা কোন পেশার মানুষদেরকে টার্গেট করতে পারি? সেটা নিয়েই তো চিন্তার মধ্যে আছি। চিন্তা কেন আঙ্কেল? চিন্তা এই কারণে, আমি আমার এক বন্ধুর কথা বলেছিলাম না যে ফ্রান্সে থাকে। জি। ও তো একটা ফান্ড পাঠিয়ে দিয়েছে, খুব খারাপ না, ভালো একটা অ্যামাউন্ট। এটা তো খুব সুখবর আঙ্কেল। সুখবর তো বটেই, পাশাপাশি এটার জন্য বাড়তি একটা দায়িত্বও তো এসে গেল। জি, আমরা পারবো আঙ্কেল। পারতেই হবে। আমরা সব শ্রেণীর সব পেশাজীবীর মানুষের উপরে জরিপ চালাবো, যতটা সম্ভব ডিটেইলি। জি অবশ্যই। তাহলে আমরা এখন কোন কাজটা শুরু করবো আঙ্কেল? তোমরা উদ্বাস্তুদের উপর একটা জরিপ চালাতে পারো, যাদের কোনো ঠিকানা নেই, রাস্তায় ঘুমায়, ফুটপাতে ঘুমায়, রেল স্টেশনে ঘুমায়। তারা তাদের এইম ইন লাইফ সম্পর্কে কি বলে এটা জানা দরকার। জি। তোমরা তাহলে আজকে এটা নিয়ে একটা প্রাথমিক পরিকল্পনা দাঁড় করাও, কালকে আমরা বসে ফাইনাল করব। আমাকে এখন একটু উঠতে হবে, তার আগে এটা রাখো, কিছু টাকা আছে। তোমাদের রুম ভাড়া, খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না, সব ঠিকই আছে। তোমাদের জন্য প্রতি মাসে একটা বাজেট রাখার চেষ্টা করছি, দেখি হয়ে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল, জাহিদ ভাইয়ের ওই প্ল্যানিংটা নিয়ে তো আমরা মুভ করতে পারি। অবশ্যই পারি, প্রস্তুতি নাও। কে আপনি? তুমি কে? হ্যাঁ, এই তো ভাই, এই যাও কই? এই বড়া, কে তুই? এই কে তুই? এই বল বল, আজকে বল, বাড়ির মধ্যে ঢুকছিস কেন? এই তুই কে? বল। আপনি ছাড়ছেন? তোর শার্ট আমি পরে ছাড়তেছি, তুই বল তুই কে? এখানে আসিস কেন? আমি উপরতলায় থাকি। উপরতলায় থাকি, মিথ্যা কথা বলার জায়গা পাও না। উপরে থাকে যাই সাহেব, তুই কে বল? এই বল বল। এই একবারে মাইরা কিন্তু সব। আমি জাহিদের ছোট ভাই, সবই জাহিদের ছোট ভাই, মিথ্যা কথা বলার জায়গা পাও না, না? বল ভাই। এটা 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 আপনার ছোট ভাই? হ্যাঁ, কি হয়েছে বলুন? ও, সে এখানে ঘুরঘুর করছিল। আমি বলি আপনি কে, সে আমাকে দেখে দৌড় দেয়। আমি কি ভাববো বলেন তো? কি দৌড় দিছিস কেন? এই শফিকুল, দৌড় দিছিস কেন বলবি তো? আরে তুই কি সুমন বাড়ির ছিনতাইকারী মনে করছিস নাকি? থাপ্পড় দিয়ে আর ফালাই দেবো গাদা গোদা। ছিনতাইকারী বাড়ির মধ্যে থাকে না, ঘরের ভিতর থেকে ছিনতাইকারী বেরোয়। ছিনতাইকারী তো রাস্তায় থাকে। আর তুই এখন বাসায় কেন? তোর হোটেলে থাকার কথা না? হোটেলে আরেকজন বসে আছে, গোসল করতেছিল। তো গোসল সকালে করতে পারো না? যা যাবে যা, হোটেল যা, যা আবার গার ঘুরে দেখায়। সরি সুমন ভাই, আসলে গ্রাম থেকে আসতে বেশি দিন হয় নাই, আর মাঝখানে ওরা আবার ছিনতাইকারী ধরছিল।
এখানে কি না এমনি। গুড। এমনি এমনি দাঁড়িয়ে থাকা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তাহলে আপনি এমনি এমনি দাঁড়িয়ে থাকেন, আমি বাসে যাই। না না, আমি তো আপনার জন্যই। বাসায় গিয়েছিলেন? জি। বাবার সাথে দেখা হয়নি? একটু জন্য হয়নি। কিরকম? মানে উনি বেরিয়ে যাচ্ছিলেন, আমাকে লক্ষ্য করেননি। মানে আপনি এখানে কয়টার সময় এসেছেন? সকাল 9টার দিকে। এখন কয়টা বাজে? এখন 5টা বাজুক, সমস্যা নেই। ও মাই গড, আপনি তো বলছেন সমস্যা নেই, কিন্তু সমস্যা তো আছে। সকালবেলা না হয় বাবা লক্ষ্য করেনি, কিন্তু এখন তো 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। আমাকে তো ফোন করেছিল, তখন তো দেখে ফেলবে। উনি কি এক্ষুনি চলে আসবেন? হ্যাঁ, আমাকে ফোন করেছিল, আর 2-3 মিনিট লাগবে আসতে। তাহলে তাহলে আমি এখন কি করে বলবো বলেন? আপনি যদি চান তাহলে আমরা এখানে দাঁড়িয়ে 1 ঘন্টার মতো দাঁড়িয়ে কথা বলতে পারবো। আর যদি আপনি এটা চান তাহলে আমরা বাসায় যেয়ে বসে চা খেতে খেতে গল্প করতে পারবো। চলেন না, বাসায় চলেন। ও বাবার হর্ন শুনতে পাচ্ছি, বাবা মনে হয় চলে এসেছে। আচ্ছা না, আরে কোন দিকে যাচ্ছেন? ওই তো গাড়ি, ওই যে গাড়ি চলে আসছে। আসেন না, এই যে। কাকা এদিকে আসুন। এই চাপ, তুই এদিকে চাপ, চাপে বস। মনোযোগ দিয়ে শুনবেন। যদিও ঘরের মধ্যে বসছি, এটা একটা অফিসিয়াল মিটিং, সো অনেক গুরুত্ব সহকারে কথাগুলি শুনতে হবে, ঠিক আছে? আমাদের একটা ভাতের হোটেল ছিল, সেটা বিক্রি করে দিছি, মানে বন্ধ হয়ে গেছে, এবং সেটা হয়েছে তোমার কারণে। যাক, অসুবিধা নয়, বন্ধ হয়েছে ভালো হয়েছে, কারণ এখন আমার যে অবস্থা, সেই অবস্থায় রাস্তার পাশে একটা ভাতের হোটেল দরকার নাই এটা। যাক, আসল কথায় আসি, আমার হাতে এখন 2টা প্রজেক্ট। 1 নম্বর প্রজেক্ট হচ্ছে আমি একটা মার্কেটিং কোম্পানি খুলব। আমি ঢাকায় যখন প্রথম আসি তখন একটা মার্কেটিং কোম্পানিতে চাকরি করতাম, সেই অভিজ্ঞতাটা আমি কাজে লাগাইতে চাই, এবং আমার ধারণা আমি সাকসেসফুল হব, ঠিক আছে? এখন তোমার যেটা কাজ, সেটা তোমার জন্য যথেষ্ট উপযুক্ত এবং যথেষ্ট ভালো কাজ। তোমার মার্কেটিং কোম্পানিতে ভ্যানে করে ঘুরতে হবে না, আমি কিন্তু ভ্যানে করে ঘুরছি, এই চাচা সাক্ষী। তুমি এই টোটাল কোম্পানিটার দেখাশোনা করবা, পারবা এটা? আমি তো এই বিষয়ে কিছু জানি না, কেমন দেখাশোনা করবো? কোনোদিনই কেউ কোনো বিষয়ে প্রথমে সবকিছু জানে না, আগ্রহ থাকতে হয়। আমিও কিছুই জানতাম না, কিন্তু আমার নিয়ত ছিল যে এই শহরে আমি দাঁড়াবো, এবং আমি এখন দাঁড়াইতে পারতেছি, এবং আরো দাঁড়ানোর চেষ্টা করতেছি। তোমার যদি আগ্রহ থাকে তাহলে তুমি পারবা। তোমার আগ্রহটা আছে কিনা সেটা আমারে বলো। আচ্ছা ঠিক আছে। কনফিডেন্টলি বল, আচ্ছা কি? চোখের দিকে তাকায় বল, আছে আগ্রহ? আচ্ছা। আচ্ছা, দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে ছাদের মধ্যে একটা খাঁচা নিয়ে আমরা আছি, তাই না? আজীবন কিভাবে চলবে? আপনার ভাবসাব দেখে মনে হয় যে কিয়ামত পর্যন্ত আপনি এক খাঁচা নিয়ে চালাই দেবেন। এই যে মুরগি ডিম কম করেন না, 3টা আজকে কম দিছে বস। আচ্ছা, যাই হোক, এখন এক খাঁচা দিয়ে চলবে না। আমি গাজীপুরে জমি দেখছি, সেখানে একটা বড় প্রজেক্ট আমি করতে চাচ্ছি। মনে করেন শুরুই হবে 600 মুরগি দিয়ে। 600? হ্যাঁ, এখন এই প্রজেক্টটা চালাতে হলে তো আরো সিরিয়াস হতে হবে। আপনি এখানকার মতো হলে চলবে না, যে ডিম ভাঙলাম, গলায় ডাললাম, কোত করে গিলে ফেলাইলাম, এরকম হলে চলবে না। ওইটা অনেক সিরিয়াসলি নিতে হবে। কয়শো ডিম আপনি খাবেন, কয় হাজার ডিম খাবেন, অসুবিধা নাই তো, ডিম খাওয়া নিয়ে তো ব্যাপার না, কিন্তু প্রজেক্টটা আগে দাঁড় করাইতে দেন। আপনার কাঁচা ডিম খাইতে হবে, আপনি তো বাগদাস না। বুঝতে পারছেন কথাটা? মানে বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। পারবো। শোনেন কাকা, আমি আপনাদের গালমন্দ করি, অনেক কিছু কই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখন পর্যন্ত কোনো কাজ কিন্তু আমি আপনাদের বাদ দিয়ে করি নাই, আমি চাই না। এখন আপনারা আপনাদের কর্মদোষে যদি না থাকতে পারেন, সেটা কিন্তু আপনাদের ব্যাপার। আমার কথাগুলো সব শুনছেন? জি, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব পারবো। আপনারা অনুরোধ করি, একটা কথা বলি, যে আপনি আর কোনোদিন মানে কোনো চিন্তা করেন না, সবকিছু পারবো, এই কাজটা আপনি করবেন না। তুই শুনছিস আমার কথা? কথা শুনছিস? হ্যাঁ, পারবো। আচ্ছা, এখন আমার দিকে তাকায়া ভালো করে বল যে আমি কি এই প্রজেক্টটা হাত দেব নাকি দেব না? দেব, হাত দেব? কইলাম তো আছি, ঠিক আছে, পারবো।
জি, আমিও চাচা বল। জি, আমিও আছি। মাথা নাড়ায়েন না, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আছেন আপনি? জি আমি আছি, সিরিয়াসলি থাকবেন? সিরিয়াসলি আমি আছি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো শুনে, জান এখন শুয়ে পড়েন। মনে থাকে জানি কথাগুলো। জি, ভাই আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আপনি কি করেন? তেমন কিছু না, এই হাঁটি বসি, না মানে আপনি থাকেন কোথায়? এই তো পার্কে, রাস্তায়, যখন যেখানে ভালো লাগে। না মানে আপনি রাতে থাকেন কোথায়? মানে রাতে ঘুমান কোথায় আপনি? কল্যাণপুর। না মানে কল্যাণপুর থাকেন কোথায়? ফুটপাতে না যাত্রী ছাউনিতে? ফুটপাতে জাতীয় ছাড়াতে থাকবো কেন? আমার বাবার ছোট্ট একটা 5 তলা বাড়ি আছে, সেখানে রাত্রে ঘুমাই। সরি ভাই, সরি, সরি, আমরা আসলে ভুল করে ফেলছি। আমাদের ভুলে সরি সরি। আসি। ভাই ভাই শুনেন শুনেন, ঘটনা কি বলেন তো? না আমরা আসলে উদ্বাস্তুদের নিয়ে একটা গবেষণার কাজ করতেছি, এই জন্য আর কি আপনার কাছে আসি। কিন্তু আপনি তো উদ্বাস্তু না। সরি ভাই, সরি আমাদের ভুলে সরি সরি। এই শুনেন 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 শুনেন, আসেন বসেন বসেন, চা খান। এই 2টা চা দিত। না না ঠিক আছে, চা খাবো না। আচ্ছা ঠিক আছে, পরে। আপনাদের কথা শুনে মনে হলো আমি একজন উদ্বাস্তুই। কে উদ্বাস্তু আর কে উদ্বাস্তু না, এটা একটা ভাবনার বিষয়। এই যে চা আলা, এই ছেলেটা এক ধরনের উদ্বাস্তু। এই যে আপনারা দুজন ইন্টারভিউ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা কি উদ্বাস্তু না? আমার তো মনে হয় যে এই যে রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এসি গাড়ি, ভদ্রলোক, এই বেচারা উদ্বাস্তু। আমরা সবাই উদ্বাস্তু। আপনার ইচ্ছে করলে আমার একটা ইন্টারভিউ নিতে পারেন। এই 2টা চা দে। কি ব্যাপার, দীপা কোথায়? ও খাবে না? ও পরে খাবে। একটু ভাজিটা দিয়ে দাও। তুমি যেন কি একটা কাজ করার কথা সিরিয়াসলি ভাবছিলে। হ্যাঁ, তো বিষয়টা কি এখন কি বলা যাবে? না এখন বলতে চাচ্ছি না। ও, এখনো তৈরি হতে পারোনি? শোনো, ওই আমাদের জাহিদুর মুরগির ফার্মটা বড় করার কথা চিন্তা করছে। গাজীপুরের দিকে একটা প্রজেক্ট দেওয়ার কথা ভাবছে। হ্যাঁ আমাকে বলেছে। ছেলেটা কিভাবে কিভাবে যেন ভালো করে ফেললো না? আচ্ছা, আমাদের যে গাজীপুরের জমিটা, ওটা তো এমনি পড়ে আছে, তো জাহিদ এক কাজ করুক না, ওই জমিটাতেই শুরু করুক ওর প্রজেক্ট। কি বলো তুমি? আমি আবার কি বলবো? ভালো হয় না? জাহিদ তো আর বাইরের কেউ না, ঘরের ছেলের মতো। জাহিদ তো জানে না যে তোমার গাজীপুরে জমি আছে, তো সে দিয়ে ওকে জমিটা দেওয়ার দরকারটা কি? তোমার কোনো সমস্যা আছে? না, ও তো তোমার কাছে জমি চায়নি নাকি? তো ও যদি কিছু করতে চায় নিজের মতো করুক, তোমার এর মধ্যে ইন্টারফেয়ার করা কি আছে? সেটা ঠিক, কিন্তু আমি ভাবছিলাম যে জমিটা এমনি পড়েই আছে, তুমি তো আর ওখানে গিয়ে মুরগির ফার্ম করবে না। তুমি যদি করো তো করো, কি করবে? না, আমি মুরগি ফার্ম করবো না। তাহলে আর জাহিদ করলে সমস্যা কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, কি ইয়াং ফিল্ম ডিরেক্টর, কেমন আছেন? জি ভালো। আচ্ছা, সেই দিন আপনি ওইভাবে দৌড় দিলেন কেন? না মানে আপনি বললেন না আঙ্কেল আসছেন। হ্যাঁ, এতে তো অসুবিধা কি ছিল, তাই বলে আপনি রাস্তার মধ্যে এইভাবে দৌড় দিবেন? আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আর কি কি বুঝতে পারেন না বলেন তো দেখি। মানে মানে আপনি আর কি কি বুঝতে পারেন না, মানে আপনার ব্রেন ক্যাচ করে না, সেটা বলেন তো। যেমন
যেমন আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে আমি আপনার ফিল্মে কাজ করব না। জি। হ্যাঁ, তারপরেও আপনি কেন আমাকে ফোন দিচ্ছেন? আমার গল্পটা আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনার গল্প শুনলেও আমি রাজি হব না। আমি আপনাকে বুঝিয়ে বলিনি? জি। এখন বুঝতে পেরেছেন? জি। আমাকে কি আর আপনি ফোন দেবেন? আপনি যদি আমার গল্পটা একটু শুনতেন। আশ্চর্য, আমি আপনাকে এতক্ষণ কি বললাম? আমার সিনেমার নায়িকা চরিত্রটা ঠিক আপনার মতো। আমার মতো কি? হ্যাঁ, জি, দেখতে, কথা বলে একদম আপনার মতো। একদম আমার মতো করে? জি। আপনি কি ফোনটা এখন রাখবেন? মানে? মানে আপনি এখন দয়া করে ফোনটা রেখে আমাকে উদ্ধার করবেন প্লিজ। আমার কি রে, কি পড়ছিস? অ্যালান পো শ্রেষ্ঠ গল্প। আচ্ছা, আনিকার সাথে কি তোর কথা হয়েছিল? না, তোমার কথা হয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ কথা হলো। এক কাজ করি, চল আমরা বরং জানুয়ারিতে ঘুরেই আসি। তা যাওয়া যায়। আচ্ছা বাবা, আনিকা ওর বন্ধুটা সম্পর্কে খোঁজ খবর নেয়নি? হ্যাঁ, নিয়েছে। টাকা দিচ্ছ কিনা সেটা কনফার্ম হয়েছে না? হ্যাঁ, কিন্তু ওই ছেলের তো কিছুই আমি বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? ওকে নাম্বার দিলাম, যোগাযোগ করতে বললাম, কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই। ও, সে তো আবার এসেছিল। কবে? পরশুদিন। বাসায় এসেছিল? এসে তোমাকেও পাইনি, আমাকেও পাইনি, পরে রাস্তায় আমার সাথে দেখা হয়েছে। ও বারবার বাসায় আসছে কেন? আমি তো ওকে অফিসে দেখা করতে বলেছি। বারবার বাসায় আসার তো অবশ্যই একটা স্পেশাল কারণ আছে, যা তোমাকে বলা যাবে না। কি, তোকে পছন্দ করে ফেলেছে নাকি? হ্যাঁ, মোটামুটি পছন্দ করেছে, কিন্তু তুমি যে সেন্সে বলছো সেই সেন্সে না। কোন সেন্সে বলতো? তুমি যে ফিল্মটা প্রডিউস করতে যাচ্ছ সেটার নায়িকা হিসেবে সে আমাকে পছন্দ করেছে। তোকে বলেছে? বাবা, আমাকে না বলে আমি কোত্থেকে জানলাম? আমি কি স্বপ্নে দেখেছি? তুই কি বললি? কিছুই বলিনি। তুই কিছুই বলিসনি? বাবা, তোমার কি ধারণা আমি অ্যাকসেপ্ট করব? না, তা না। বাবা, ছেলেটা না খুব সহজ সরল। তুমি আবার এটা নিয়ে তাকে কিছু বলো না, ঠিক আছে? প্লিজ।